এক কথায় যে অন্যায় হয়েছে শাস্তি চূড়ান্ত হবে চাই। একটা সামান্য স্কুলের জন্য মানুষকে মারধর খেতে হচ্ছে, প্রাণহানি হচ্ছে, এটা ভাবা যায়? যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। ছেলে ককরোচ জনতা পার্টির সমর্থক, তাই কি বাবাকে এভাবে মরতে হলো, উঠছে প্রশ্ন। বাঁকুড়ার ইন্দাস থানার করিসন্ডা গ্রামের বাসিন্দা আব্দুল হাফিজ, 25 বছর বয়সী আব্দুল হাফিজ ককরোচ জনতা পার্টির সমর্থক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগও দিয়েছিলেন তিনি। 13 আগস্ট হাফিজ সিজেপির স্কুল ঠিক করো কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় করিসন্ডা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পরিকাঠামোর ত্রুটি ও বেহাল অবস্থা নিয়ে ভিডিও করেন। আর সেদিন রাতেই হাফিজ ও তার পরিবারের উপর হামলার অভিযোগে তীর বিজেপির কর্মী সমর্থকদের দিকে। প্রশ্ন উঠছে, কেন পিটিয়ে মারা হলো হাফিজের বাবাকে? ছেলে ককরোচ জনতা পার্টিকে সমর্থন করে বলে তাই কি বাবাকে পিটিয়ে মারলো দুষ্কৃতীরা? উঠছে সে প্রশ্ন। বাঁকুড়ার ইন্দাসে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে এবং মৃতের ছেলে আব্দুল হাফিজের সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী। তিনি কি বলেছেন শোনাবো আজকের ভিডিওতে। পাশাপাশি অন্যান্য নেতারাও কি বললেন, অন্যান্য দলের নেতারা, সেটাও শোনাবো আজকের ভিডিওতে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় নতুন রাজ্য সরকার। সরকারের মতো হাফিজেরও স্বপ্ন শিক্ষার উন্নয়ন, স্কুলের উন্নত পরিকাঠামো। তাই এক নতুন লড়াইয়ে সামিল হয়েছে হাফিজ। সে ককরোচ জনতা পার্টিকে বেছে নিয়ে সমর্থন করছে। দেশ জুড়ে স্কুল ঠিক করো আন্দোলন আরো জোরদার করার ডাক দিয়েছে সিজেপি। সেই ডাকেই হাফিজের প্রচেষ্টা। কিন্তু তারপরেও তার বাবাকে হারাতে হলো কেন? বাঁকুড়ার ইন্দাসে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে প্রশ্ন তুললেন নওসাদ সিদ্দিকী। রাজ্যে সরকারের পালাবদলের পর এ রাজ্যে পিএমশ্রী প্রকল্প চালু হয়েছে মূলত রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য। অর্থাৎ রাজ্য সরকার চায় শিক্ষার উন্নতি। হাফিজও তার গ্রামের স্কুলের উন্নতি চেয়েছিল। তার বিনিময়ে তার বাবাকে হারাতে হবে কেন? বাঁকুড়ার ইন্দাসে সিজেপি কর্মী আব্দুল হাফিজের বাড়িতে গিয়ে এই প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। নওসাদের দাবি, ঘটনার সঙ্গে যে বা যারাই যুক্ত থাকুক না কেন প্রত্যেককে গ্রেফতার করতে হবে। কোনো পুলিশ আধিকারিক রাজনৈতিক দলের কথায় তদন্ত বিপথে চালনা করলে ভবিষ্যতে ফের এই ফাইল খুলে সেই আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নওসাদ। যে একটা শিক্ষার জন্য কথা বলতে গিয়েছে, পিটিয়ে মেরে দেবে মানুষকে। আমি যে এর বাড়িতে এসে পৌঁছানোর আগে পর্যন্ত আপনারাও এসেছেন, রাস্তার অবস্থা দেখেছেন। এ নিজের স্বার্থের জন্য তাকে রাস্তা দাবি করতো যে আমাকে এখানে একটা রাস্তার ব্যবস্থা করে দাও, কিন্তু সে রিমান্ড নিয়ে যায়নি। আমার ভাই গিয়েছে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। আক্রমণ করছে কারা? শাসক দলের ছত্রছায়া থেকে যারা থাকছে। পশ্চিমবাংলা সরকার এবারে বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, পিএমশ্রী, অর্থাৎ স্কুলের আপলিফমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে। তাহলে এ যে দাবিটা করছে, এও তো স্কুলের ডেভেলপমেন্টের দাবি করছে। পশ্চিমবাংলা সরকার বাজেটে দাবি করছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আর শেখ আব্দুল হাফিজ যে দাবি করছে সেম দাবি, তারপরেও কেন হলো? তাহলে মুখ আর মুখোশ হয়ে যাচ্ছে না তো? এ ভাইয়ের সাথে কথা হচ্ছে, যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। যাদের নামে অভিযোগ করেছে প্রথমে, পরবর্তীতে ওদেরকে যারা শেল্টার দিয়েছে আশপাশে যারা ছিল, গ্রামের মানুষের সাথে কথা বলে তার নামগুলো আমরা নোটিং করিয়েছি, থানাতে করে এসছে। প্রশাসন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করবে। অলরেডি দিল্লি থেকে প্রতিনিধি দল এসছে, সিজেপি তারা আছেন, দীর্ঘদিন ধরে আছেন, এদের সাথে আছে। এদের যারা দিল্লির বস মানে নেতৃত্বরা আছে সবসময় যোগাযোগ করছে। এক কথায় যে অন্যায় হয়েছে শাস্তি চূড়ান্ত হবে চাই আমরা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে,
প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মোহাম্মদ মফিকের মৃত্যু কিভাবে ঘটল? সত্যি দুষ্কৃতীদের মারেই হাফিজের বাবার মৃত্যু হয়েছিল? চলছে তা নিয়ে তদন্ত। হাফিজের বক্তব্য, ঘটনার প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পর ঘটনাস্থলে ফরেনসিকের দল। ঘটনার এতদিন পর কতটা নমুনা সংগ্রহ করতে পারবে ফরেনসিকের দল, তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন হাফিজ। বিধায়ক নওশাদকে পাশে নিয়ে আব্দুল হাফিজ সারা দেশের যুব সমাজকে স্কুল ঠিক করো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আর্জিও জানিয়েছেন। আমাদের যে এমএলএ আছে শ্রী নির্মল ধারা, উনি কিন্তু একবার এসে খবর বা কোনো কিছু উনি নেননি। উপরন্তু উনি উনার ফেসবুকে, আই থিঙ্ক আমি দেখেছি কালকে, আপনার পররাষ্ট্র কেউ নেবেন, আমি ভুল হতে পারি আমার, কারণ এখন আমার মেন্টাল স্টেটটা একটু গন্ডগোল আছে। উনি ওখানে পোস্ট করছেন যে আমার বাবার মৃত্যুর কারণ হয়েছে রক্তচাপের কারণে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইট, এই খেলাগুলো আজকালকার ছোট ছোট বাচ্চারা এদের থেকে ভালো জানে এরা কিভাবে খেলতে হয়। তো এই যে খেলাগুলো, এই খেলাগুলো অনেক পুরাতন হয়ে গেছে। এগুলো 2018 আগে চলতো, এখন এগুলো আর চলে না। একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা ওরা করুক, আমি চাইবো এটা। আর তাছাড়া এইখানে যে ভাইজান এসেছেন, উনি এসেছেন, উনার কোথাও না কোথাও মনে হয়েছে যে আমার সাথে এটা অন্যায় হয়েছে। উনি অন্যায়ের বিরোধিতা করতেই এখানে এসেছেন। আর অ্যাজ এ হিউম্যান বিং উনার কোথাও না কোথাও মনে হয়েছে একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে এই সময় দাঁড়ানোটা খুবই দরকার, সেই কারণে উনি এসেছেন। উনি এমএলএ, উনি পলিটিশিয়ান, উনার একটা ব্যক্তিগত যা পরিচয় থাকতে পারে, সবার আগে উনি একজন মানুষ। তো উনি এসেছেন একজন মানুষের বিপদে, একজন মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। অন্যদিকে আম আদমি পার্টির 16 জনের প্রতিনিধি দল হাফিজের বাড়িতে যায়। তারাও হাফিজ ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আগামী দিনে আমরা প্রশাসনিক স্তরে এরপরে ব্যবস্থা নেব, যাতে পুলিশের উপরে চাপ সৃষ্টি করে যারা প্রকৃত দোষী, দুষ্কৃতী যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত, তাদের প্রত্যেককে যেন গ্রেফতার করা হয় এবং তাদেরকে যেন আইনের দ্বারা শাস্তি দেওয়া হয়। তারা কি ভয়ে আছে? কি বুঝলেন? কি বললো? কথা কি বললো? আজকে আমি এটা বুঝতে পেরেছি যে ওনাদের মনের জোর আছে, ওনারা দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের সকলকে একত্রিত হতে হবে। আজকে এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে দেশ স্বাধীন হওয়ার 80 বছর পরেও একটা সামান্য স্কুলের জন্য মানুষকে মারধর খেতে হচ্ছে, প্রাণহানি হচ্ছে। এটা ভাবা যায়? আমরা তো স্বাধীন দেশে বাস করি, এবং এই স্বাধীন দেশে একটা স্কুল সুস্থ করবার জন্য, স্কুলকে ভালো করবার জন্য, এই যে রাস্তাঘাট আপনারা তো পেরিয়ে আসছেন, আপনারা দেখছেন, মানুষ দেখছে যারা আসছে, এই রাস্তাঘাটে মানুষ বসবাস করছে দেশের স্বাধীনতার 80 বছর পরেও। এইগুলো নিয়ে আওয়াজ ওঠানোর জন্য মানুষকে মৃত্যুবরণ করতে হবে? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। গত 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্ডা গ্রামে পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের পরিকাঠামো ঠিক করার দাবি নিয়ে যান ওই গ্রামের যুবক আব্দুল হাফিজ। সম্প্রতি দিল্লির ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দিয়েছিলেন হাফিজ। 13ই আগস্ট রাতেই তাদের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। হাফিজের পাশাপাশি তার বাবা মোহাম্মদ মফিককেও মারধর করা হয় বলে অভিযোগ। 15ই আগস্ট চিকিৎসারত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে মারা যান হাফিজের বাবা। এরপর সিজেপি, বিভিন্ন বাম সংগঠন, তৃণমূল ও কংগ্রেসের প্রতিনিধি দল মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়া হাফিজের পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূলের নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্র, ময়না তদন্তের রিপোর্ট সহ যাবতীয় কাগজপত্র নিয়ে কালীঘাটে তার কাছে হাফিজ ও তার পরিবারের সদস্যদের দ্রুত আসার কথাও জানিয়েছেন মমতা। সিজেপি গ্রামীণ এলাকা সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পঠন পাঠন নিয়ে স্কুল ঠিক করো কর্মসূচিটিকে কিভাবে দেখছেন আপনারা? আপনার গ্রামে সরকারি স্কুলের পরিকাঠামো কেমন? আপনার ছেলে বা মেয়ে গ্রামে যে স্কুলে পড়ে তার পরিকাঠামো কেমন? কেমন হওয়া উচিত গ্রামের স্কুলের পরিকাঠামো? কতটা উন্নয়নের প্রয়োজন আছে গ্রামীণ স্কুলগুলিকে? দেশব্যাপী গ্রামীণ যে স্কুল, সেই স্কুলগুলির বর্তমান অবস্থাই বা কেমন? জানান আমাদের কমেন্ট করে। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।